আজকে মেয়ের বায়না, আজকে স্কুলে টিফিন নেবে ও ডিম টোস্ট। আমাকে বলেছিল স্যান্ডউইচ নেবো, তো আমি বললাম আজকে সকালে মা স্যান্ডউইচ করতে পারছি না, আজকে তুমি ডিম টোস্ট নিয়ে যাও, অন্যদিন স্যান্ডউইচ করে দেবো। তাই দেখো এই স্লাইস ব্রেডে আমি ভেবেছিলাম ওকে ব্রেড বাটার কলা দেবো, কিন্তু না, ও নেবে তাহলে ডিম টোস্ট। তো ওই জন্য স্লাইস ব্রেড এনেছিল, আর এই স্লাইস ব্রেডে এই দেখো ছোটো ছোটো করে ডিম দিয়ে ওকে তো ডিম টোস্ট করে দিলাম, আর ছেলের এই যে ব্রেড বাটার আর ওকে সিঙ্গাপুরি কলা দিয়ে দিয়েছি। তো ও এটা খাবে, আর মেয়েরও টিফিন রেডি। মেয়ে সমস্ত রেডি হয়ে গেছে, বইয়ের ব্যাগ গোছানো থেকে স্কুলের ড্রেস পরা থেকে টিফিন সমস্ত কিছু। কিন্তু বাইরে দেখো ওয়েদারটা এরকম দেখে ভীষণ ভয় লাগছে যে ওই স্কুল যেতে পারবে কি না। তো দেখো ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। বরমশাই যাবে অফিসে আর মেয়ে যাবে স্কুলে। দেখো কি অবস্থা, জোরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সকাল সকাল একটু পরে আরম্ভ হয় তা না, ঠিক স্কুল অফিস যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি। এই দেখো, আর মেয়ে কি করছে, বারবার জানলা দিয়ে খুলে দেখছে যে বৃষ্টি কতটা জোরে হচ্ছে, থামছে কিনা। আর বৃষ্টি হলে বাচ্চাদের তো একটু মজা, জল নিয়ে একটু যতটা খেলা যায়। ওই বক্স জালনার চ্যানেলে যে জলগুলো পড়ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গ্রিলে আঙুল দিয়ে দিয়ে খেলা করছে, ওর খুব মজা হচ্ছে। আর এদিকে কিন্তু ড্রেস খোলেনি, ও স্কুল যাবেই। আমি বলছি ড্রেসটা খুলে দিয়েছ আর যেতে হবে না, কিন্তু তিনি দেখছে যদি টাইমের মধ্যে বৃষ্টিটা কমে যায় ও তাহলে স্কুল যাবেই, মানে স্কুল যেতে ভীষণ ভালোবাসে। আর চুলটা আমি ছেড়েই রেখেছি ওর, যেহেতু শ্যাম্পু করে দিয়েছি, চুলটা ভেজা, তো শুকিয়ে গেলে বেঁধে দেবো, দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, সারা স্কুল যেতে পারলো কি না। আর লাস্টেও আজকে তো অক্ষয় তৃতীয়া, গোপু সোনার জন্য জামা এনেছি নতুন, পুজোও করবো, ফুল টুল সব এনেছি। তো মেয়ে না বেরোলে বুঝতেও পারছি না, আর আমারও এইদিকে সব দেরি হয়ে যাচ্ছে। আজকে সকাল সকাল দেখো হাওড়াতে বৃষ্টি শুরু হয়েছে, আর মেয়ে রেডি হয়ে বসে আছে, ওর বাবাও তাই, স্কুল অফিস, বাবা অফিস যাবে, মেয়ে স্কুল যাবে, কেউ বেরোতে পারিনি, জানি না যেতে পারবে কি না। এখন তো ঘড়ির কাঁটায় বাজে 11টা 10 মতন। তো দেখি, আর আমি এইদিকে চা বসিয়েছি, চাটা খেয়ে যাবো স্নানে, তারপরে পুজো দেবো। আজকে তো অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়া আজকে পুজো দেবো, গোপুকে নতুন জামা পরাবো, অনেক কাজ। তো চলো একটু চা খেয়ে আগে এনার্জি বাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখন আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই সময় সকাল সকাল তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? পরে দেখা হচ্ছে, চাটা নিয়ে নিই। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে চা খাবো না হয়, তো চা নিয়ে চলে এসেছি বারান্দায়। দেখো পুরো বৃষ্টি, মেঘলা ওয়েদার, হাতে হচ্ছে 1 কাপ চা। চাটাকে এনার্জিটা বাড়াতেই হবে। আর কি ভালো লাগছে, দু একটাই খারাপ লাগছে, তাকে রেডি করেছি স্কুল পাঠাতে পারবো কি না, এটাই খারাপ লাগছে। তো চলো চা খেয়ে নিই আগে। তোমরা সবাই কি করছো জানিও। গরম, ঠান্ডা হোক একটু। এই দেখো স্কুলে যাচ্ছে, এখন বাজে 11টা 24 মতন। সবাই বারণ করছি, ও যাবে, রেডি হয়ে গেছে বলে ও যাবে। না আসলে কি বলবো, না আসলে একা পড়বো কি আছে, যাবি স্কুলে? আসলে ওর খাওয়া হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, পুরো রেডি। না আমার খেলার ইন্টারেস্ট নেই, দেখো না বাড়ি থেকেও খেলবে না, ইন্টারেস্ট নেই, স্কুলেই যাবে ও। ঠিক আছে যাও, দেখো কে এসছে। আগেরবার আমি ছোটবেলায় স্কুলে একবার এসেছিলাম, আর হচ্ছে আমার শুধু একটা বন্ধু যাও ছিল। দেখো কে এসছে, চলো টাটা টাটা। সারা তো স্কুল বেরিয়ে গেল, ওর বাবা দাদার সাথে গেল। আর এইদিকে দেখো গোপু সোনাকে, আমিও স্নান করে চলে এসেছি, গোপু সোনাকে স্নান করিয়ে নিই। যাই হোক লাস্টে ওই স্কুল যেতে পারলো। আর এই দেখো গোপু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে এই যে ওকে প্যান্টিটা পরিয়ে দিয়েছি গোপু সোনাকে। এবার গোপু সোনা তো জানেই না, গোপু সোনার জন্য গোপু সোনার বাবা জামা নিয়ে এসেছে। এই দেখো গোপু সোনার নতুন জামা, কেমন হয়েছে বলো তো কালারটা? আজকের জামাটা আমি না, ওর বাবা পছন্দ করে এনেছে। তো চলো গোপুকে জামাটা খুলিয়ে গোপুকে পরানো হোক। এই দেখো গোপুকে অন্যবার কিছু আনলে ওকে আগে দেখায়, আজকে ওকে আর দেখায়নি, একবারে গোপুকে সারপ্রাইজ দেয়া। তো চলো জামাটা গোপুকে পরাই, তারপরে গোপুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে জামাটা তো পরিয়ে দিয়েছি, জামার কালারটা কত মিষ্টি লাগছে না গোপুকে। গোপু সোনা তো জামা পরে পুরো রেডি, এবার গোপু সোনাকে একটু মিষ্টি করে সাজিয়ে দিই চলো। এই দেখো গোপু সোনা কিন্তু পুরো রেডি, গোপু সোনাকে একটু মিষ্টি করে সাজিয়ে দিলাম। আর এবার গোপুকে একটা ছোট্ট মালা পরিয়ে দিই চলো, না মিসিং লাগছে না মালাটা? এই দেখো গোপু সোনাকে একটা বেলকুড়ি মালা পরিয়ে দিলাম, দেখো কি মিষ্টি লাগছে না?
চলো এবার বাকি আমি ঠাকুরগুলোকে মালা পরিয়ে পুজো দিয়ে নিই। এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে অবশ্যই। আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, ঠাকুর সবাইকে খুব ভালো রাখুক, এটাই ঠাকুরের কাছে প্রে করি। আর সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।